আমার বউ বিসিএস ক্যাডার, এই কথাগুলো লোকজনটা আমার জানার লাগবে না? তোমাদের আর যেন এই রিক্সা চালায় খেতে না হয়, তুমি ভালো একটা চাকরি করবে। আজকে আমার খুশির দিন, আজকে আমি অনেক খুশি। আমি যাইতে পারবো না ভাই, অন্যটা রিক্সা নেন না, আসি। তুই যাবি না মানে? কি ব্যাপার, মন খারাপ করে দাঁড়ায় আছো? কি ব্যাপার, কি হয়েছে তোমার? কও কি হয়েছে তোমার? আসলে কি যে বুঝতে পারছি, পরীক্ষায় ফেল করছো, এই তো। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করার কি আছে? পরীক্ষায় যেহেতু ফেল করছো, তার মানে আরো একটা বছর লেট, একটা বছর আবার আমাদের কষ্ট করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, একটা বছর দেখতে দেখতে চলে যাবে। যাও ঘরে যাও, ঘরে গিয়ে রান্না বান্না যা করা দরকার করো। আজকে আমি কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো, আমি এই পরীক্ষায় পাশ করে গেছি, আর তোমার বউ এখন বিসিএস ক্যাডার হয়ে গেছে। এক কথায় রিকশাওয়ালার বউ বিসিএস ক্যাডার। তুমি সত্যি কইতেছো? একদম সত্যি বলছি। এই যে দেখো আমার ফাইলে, এই যে। তার মানে আমি যা কষ্ট করছি, পরিশ্রম করছি, আমি সার্থক হয়েছি, আমি সার্থক। আমি অনেক খুশি, তোমার সাথে সবচেয়ে বেশি খুশি আমি। আমি সারা পাড়া লোকজনদের ঢোল পিটে কমু আমার বউ বিসিএস ক্যাডার, একজন রিক্সাওয়ালার বউ বিসিএস ক্যাডার। তোমার আজকে আর ঘরে যেতে দেবো না। রিক্সায় ওঠো, রিক্সায় ওঠো, রিক্সায় ওঠো, ওঠো কইতেছি। এটা ধরো, এটা ধরো। আমি সারা পাড়ার লোকজনদের বলবো আমার বউ একজন বিসিএস ক্যাডার। আর আমি বলবো না রিক্সা চালিয়ে আমি আমার বউকে বিসিএস ক্যাডার বানিয়েছি? চারটিখানি কথা নাকি? হ্যাঁ, তুমি বসে থাকো, আমি তোমার কই নিয়ে যাই, তুমি খালি দেখো। আরে কি করছো? একটু আসতে যাও না, আমার তো ভয় করছে। তুমি শুধু চুপচাপ বসে থাকো। আমার বউ বিসিএস ক্যাডার, এই কথাগুলো লোকজনটা আমার জানার লাগবে না? আমি যে আজকে কত খুশি হয়েছি তুমি জানো? আমার এতদিনের পরিশ্রম কষ্ট সবকিছু সার্থক হয়েছে। আমার মতো এত খুশি আর কেউ হতে পারে? তুমি কও, আমি যে কত খুশি সেটা তোমার আমি বলে বোঝাতে পারুম না। কও তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাও আমি তোমার তাই দেবো। তুমি আমার কাছে যা খাইতে চাইবা আমি তোমার তাই খাওয়াবো। তোমার এই খুশিটাই যে আমার কাছে অনেক কিছু। আজকে থেকে আমাদের সব কষ্টের দিন শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র আমাদের সুখের দিন আসছে। চাচা, 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 আমি নামো, 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 নামো। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, একটা খুশির খবর দেওয়ার জন্য আপনার বাড়িতে আসলাম। এই যে আমার বউ, আমার বউ আমার স্বপ্ন পূরণ করছে। আমার বউ একজন বিসিএস ক্যাডার। এ তো খুব ভালো কথা। এটা মিষ্টি খাওয়াবে কবে? শুধু মিষ্টি না চাচা, আপনি আমাদের বাড়ির উপরে আসেন, নুন ভাত যা জোটাতে পারি সেইগুলো খেয়ে দোয়া করে তারপরে যাবেন। আচ্ছা ঠিক আছে, এ তো খুব ভালো কথা। আমিও আল্লাহর কাছে দোয়া করি, তোমাদের লাখ লাখ শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, চলো, আরো লোকজন আছে তো, আরো সবার কাছে দোয়া নিতে হইব না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, উঠো 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 উঠো। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা খুশির খবর চাচি। কি?
আমার বউ একজন বিসিএস ক্যাডার। আপনাদেরকে জানাইতে আসলাম এবং দোয়া নিতে আসলাম। না না, আমি তো তোমাদের জন্য সব সময় দোয়া করি। আর ও বিসিএস ক্যাডার হয়েছে, এটা তো গর্বের বিষয়। আমি খুব খুশি হয়েছি বাবা। চাচি, সাথে এটাও দোয়া করবেন আমি যেন আমার স্বামীর সব স্বপ্ন পূরণ করতে পারি এবং তার মুখে ঠিক এভাবেই হাসি ফুটাতে পারি। হ্যাঁ মা, আমি দোয়া করি যাতে তোমরা দুজনে সব সময় সুখে থাকো, শান্তিতে থাকো। আর সোহেল, ও রিক্সা চালায় তোমাকে বিসিএস ক্যাডার করছে, কত কষ্ট করছে আমি সব জানি। আমি চাই ভবিষ্যতে যাতে তোমরা আরও সুখে থাকতে পারো, তোমাদের আর যেন এই রিক্সা চালায় খেতে না হয়। তুমি ভালো একটা চাকরি করবা, সুখে শান্তিতে সংসার করবা, ঠিক আছে? আর বাবা শোনো, এত সুন্দর একটা খুশির খবর দিছো, খালি হাতে আসছো, এটা কিন্তু ঠিক হয় না। মিষ্টি কিন্তু অবশ্যই পেট ভরে খাওয়াতে হবে। চাচি, শুধু মিষ্টি না, বাড়ির উপরে যাবেন, বাড়ির উপরে যাওয়ার পরে নুন ভাত যা জোড়াতে পারি তাই খায় আসবেন, ঠিক আছে? এই, আচ্ছা বাবা। চলো 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 চলো। তাহলে আসি চাচি, আচ্ছা। আসসালামু আলাইকুম। আরে এবার তো থামো, থামো বলছি। কি হলো তোমার আবার? শোনো, আজকে অনেক ঘোরাঘুরি হলো, সারাদিন সব জায়গা ঘুরলাম আর এই এলাকার বেশিরভাগ মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে। আর শোনো, তুমি রিক্সাটা এখন গ্যারেজে রেখে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সাটা গ্যারেজ করে চার্জে বসিয়ে বাসায় আসতেছি। আর শোনো, তোমার পছন্দ অনুযায়ী তুমি যা রান্না করবা, যা খাবা, বাসায় গিয়ে লিস্ট করো, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। আচ্ছা, আর এখন ঠিক আছে। কোথাও যেও না আবার। হ্যাঁ, যাও, দেখে শুনে যাও। এই রিস্কওয়ালা, তুমি যাইবা? না ভাই, আজকে আমি আর কোথাও যাবো না, আমার অনেক কাম আছে। আরে ঠিক আছে, দাঁড়ো দাঁড়ো, আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে আইসা তারপর তুমি যাও, আমাকে একটু ইম্পর্টেন্ট দরকার আছে। ও ভাই, কইলাম না আজকে আমার অনেক কাম আছে, আজকে আর কোথাও যাবো না। এই ছোট লেগে বাচ্চা রিক্সাওয়ালা, রিক্সা চালিয়ে খাসে তো বাপ কেন তোর? তোকে কি আমরা টাকা দিব না? কত টাকা লাগবে তোর? 100 টাকা দিব, চল। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু দিয়ে আসো, তারপর না তুমি তোমার কাজটা করো। শোনেন ভাই, আরে যে শোনেন আফা, আপনি আমার ছোট লোক কন, রিক্সাওয়ালা কন, যা খুশি কন, আমি আপনাদের কোনো কথা রাগ করুন না, কারণ আজকে আমার খুশির দিন, আজকে আমি অনেক খুশি। আমি যাইতে পারবো না ভাই, অন্যটা রিক্সা নেন না, আসি। এই দাঁড়া, তুই যাবি না মানে? ছোট লেগে বাচ্চা, তোকে কি আমরা টাকা দিব না? এই ওঠো, এই আসো, আসো, উঠো বলছি। বসো, এই যান, সামনে যান। দাঁড়াও। আরে আরে কি করতেছো? তোর সাহস তো কম না, একজন মানুষ বলছে যে সে এখন তোদেরকে নিয়ে যাবে না, তুই কি তাদেরকে জোর করে নিয়ে যাবি? আর তাছাড়া সে যাবে না ভালো কথা, তাহলে তুই তার গায়ে হাত কেন দিলি? হ্যাঁ, কোন সাহসে হাত দিলি? কি ব্যাপার, এখন কারো মুখ থেকে কোনো কথা আসছে না? তোর সাহস তো কম না, তুই আমাকে রিক্সা থেকে নামিয়ে আমাকে চড় দিলি। তুই কে এত কিছু বলার? আমি হলাম এই রিক্সাওয়ালার বউ, একজন বিশেষ ক্যাডার। আপনি বলেন কি? আপনি বিশেষ ক্যাডার আর আপনি একজন রিস্কালার বউ? হ্যাঁ, আমি এই রিক্সাওয়ালার বউ। আর এইটা আপনাদের বলতে লজ্জা লাগলেও আমার একটুও লজ্জা লাগে না, কারণ এই মানুষটাই দিনের পর দিন, রাতের পর রাত অনেক পরিশ্রম করে এই রিক্সাটা চালিয়ে তার সেই টাকা দিয়ে আমাকে আজকে এই পর্যন্ত এনেছে। আজকে আমি আমার স্বামীর জন্য বিসিএস ক্যাডার হয়েছি, আর আপনারা কি না আমার সেই স্বামীর গায়ে হাত তুলেছেন। আর এই যে তুমি আমার সামনে আমার স্বামীকে চড় মেরে আর বলছো যে আমি কে বলার? আচ্ছা, ওনারা বুঝতে পারেনি, রিক্সাওয়ালাদের গায়ে হাত তো তুলতেই পারে। না, এটা তুমি কোন ধরনের কথা বললা? তুমি রিক্সাওয়ালা, তার মানে এই না যে তুমি অনেক ছোট লেভেলের। আর তাছাড়া তুমিও তো একজন মানুষ, আর তারা মানুষ হয়ে কিভাবে তোমার গায়ে হাত তুলে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি রিক্সাটা গ্যারেজ করে আসতেছি। যাও যাও বলতেছি। এই যে আপনাদের দুইজনকে আজকে ভদ্রভাবে বলে দিচ্ছি, কখনো কোনো মানুষকেই দয়া করে ছোট চোখে দেখবেন না। আসলে আমাদের বোঝার ভুল হয়েছে, একজন রিস্কালার বউ যে বিশেষ ক্যাডার হয় এটা আমার জানা ছিল না, আর সেটা আজকে জানা হলো। আর ওর ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি, আমি সরি বলতেছি, আই এম সরি।
তুমি ওনাদের সরি বলো। সরি, আমি আর এমন ভুল করব না কখনো। এইটুকু বোঝার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে তুমি চলে এসো বাড়িতে। আচ্ছা ভাই, আমরা আসি। জি চলো। তুমি আসছো, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আচ্ছা শোনো, যা যা আনতে বলবো আমি মুখে বলে দিচ্ছি। আজকে তুমি পোলাওর চাল আনবা, অনেকদিন ধরে তোমাকে পোলাও রান্না করে খাওয়াই না। আর সাথে আচ্ছা শোনো, শুধু পোলাও না, গরুর গোশ আনবো, মুরগি আনবো, বড় দেখে একটা ইলিশ মাছও নিয়ে আসবো। আর সব কিছু তো আছেই, তাহলে আমি এগুলো নিয়ে আসি। তার কারণ আমি যে লোকজনগুলো দাওয়াত করছি তারাও তো আসবে, তাদেরকে তো নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এদিক থেকে সব গোছগাছ করি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সব কিছু গোছগাছ করো, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে।